নবদ্বীপের পুনর্নির্মিত রামকৃষ্ণ মিশন শ্রীমন্দিরে শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে প্রায় ৩৭ বছর পর উপস্থিত পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। তিনি অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। সোমবার বেলা আনুমানিক 12:30টার পর গৌতমানন্দজি মহারাজ পদার্পণ করেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে। মহারাজকে অভ্যর্থনা জানাতে নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্তবৃন্দ। লাইনে দাঁড়িয়ে যাবো। মঠের সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ আজ শ্রীধাম নবদ্বীপে পদার্পণ করলেন। এটা নদিয়া জেলায় বেলুড় মঠের অধ্যক্ষ মহারাজের 36 বছর পরে শুভ পদার্পণ। 1988 সালে তদানীন্তন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ নবদ্বীপে এসেছিলেন। তারপরে কোনো অধ্যক্ষ মহারাজ নবদ্বীপ বা নদিয়া জেলায় আসলেন। এই উপলক্ষে 5, 6, 7, 8 এই 4 দিন সন্ধ্যাবেলায় বিশেষ অনুষ্ঠান, ধর্মালোচনা, সঙ্গীত অনুষ্ঠান রয়েছে এবং মহারাজজি 7 এবং 8 তারিখ নবদ্বীপের বিশেষত ভক্তজনকে দীক্ষা দেবেন এবং আগামীকাল সোমবার মহারাজজি নবদ্বীপের শ্রীরামকৃষ্ণ এবং মহাপ্রভুর বিভিন্ন স্মৃতিবিজড়িত স্থান ঘুরে দেখবেন। আপনার নাম? সব্যসাচী মণ্ডল, সহসভাপতি, রামকৃষ্ণ মিশন নবদ্বীপ।